কালী পুজোর মধ্যেই আবারও একটা অঘটন, তার কারণ কোচবিহারে পুড়ে ছাই হলে সবচেয়ে বড় প্রতিমা আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। মাঘমালা ব্যবসায়ী সমিতির পুজো প্রতিমা মণ্ডপে দুই কর্মী তারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করছিলেন, হঠাৎই প্রতিমার ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। একবারে শোকের পরিবেশ গোটা এলাকায়। শশীকেশ রায় টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। শশীকেশ, গতকালই আমরা দেখলাম যে একবারে মণ্ডপ প্রতিমা সবটা পুরো ছাই হয়ে গিয়েছে। কি আপডেট এখনো পর্যন্ত এই ঘটনায়? ঠিক কেন এই ঘটনা ঘটলো? হ্যাঁ, একেবারে দেখো সমৃষ্টি, তোমাকে বলবো যে এখন পরিস্থিতি যেহেতু স্বাভাবিক রয়েছে, তবে তোমাকে বলবো যে মূলত কোচবিহার 1 নম্বর ব্লকে যে মাঘখলা রয়েছে, সেই মাঘখলা বাজার সমিতির যে পূজা, সব থেকে বড় কালী পূজা হয়, সেই সব থেকে বড় মায়ের প্রতিমা। গত পরশুদিন সেখানে কিন্তু পূজা অনুষ্ঠিত হয়। তবে গতকাল সকাল থেকে এই যে মায়ের প্রতিমা ছিল, সেই প্রতিমাকে শুকানোর জন্য গ্যাস সিলিন্ডারের ব্যবহার করছিল একজন কর্মী। আর সেই গ্যাস সিলিন্ডার থেকেই কিন্তু আগুন লেগে যায়। আর যদিও যে দুজন গ্যাস সিলিন্ডার দিয়ে আগুন মাটি শুকাচ্ছিলেন, তাদের দুজনকে কোনো রকম ভাবে উদ্ধার করা হয়। তবে যে মায়ের যে প্রতিমা, সেটা একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। গোটা এলাকা জুড়ে যে ব্যবস্থা ছিল সেটাও কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে যে দুজন তারা তো বেঁচে গিয়েছে, মূলত গ্যাস সিলিন্ডার ব্যবহার করাতে এই আগুনের ঘটনা ঘটেছে। পাশাপাশি খবর পেয়ে সেখানে দমকলে 2টি ইঞ্জিন ও কোতোয়ালি পুলিশ কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রশ্ন এখন সব থেকে বড় যেটা হচ্ছে যে এই কালী পূজাকে কেন্দ্র করে একটি বিশেষ মেলার আয়োজন হতো, তবে সেই মেলা এখন হবে কিনা তা নিয়ে একটা প্রশ্ন থাকছে এলাকার মানুষের। নিশ্চয়ই, একেবারে। শশীকেশ, ধন্যবাদ জানাবো।